শনিবারে জোড়া ধাক্কা পাকিস্তানকে। পহেলগাম কাণ্ডের জেরে ভারতের দুই সিদ্ধান্তে বেকায়দায় পাকিস্তান। পাক পতাকাবাহী জাহাজ ভারতের সব বন্দরে নিষিদ্ধ। পাকিস্তানের অনেক জাহাজকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি বাতিল। ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তানের আমদানি করা সমস্ত পণ্য সেটা বাতিল করা হয়েছে। অন্যদিকে শনিবারের জোড়া ধাক্কা পাকিস্তানকে। পহেলগাম হত্যাকাণ্ডের জেরে একই দিনে ভারতের দুই সিদ্ধান্তে কার্যত বেকায়দায় পাকিস্তান। পাক পতাকাবাহী জাহাজ ভারতের সব বন্দরে নিষিদ্ধ। পাশাপাশি ভারতে পণ্য না নামালেও নানা কারণে ভারতীয় বন্দর ব্যবহার করতে হয় পাকিস্তানের অনেক জাহাজকে। সেই অনুমতি বাতিলে বড় সমস্যায় পড়ল পাকিস্তানি বাণিজ্য। এদিনই লাগু হয়েছে পাক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা। শনিবারের জোড়া ধাক্কায় বড় সমস্যায় পাকিস্তানের অর্থনীতি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কড়া বার্তা দিয়েছেন। পাশাপাশি পাক জিনিস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি এবার পাকিস্তানের পহেলগাম হত্যাকাণ্ডের জেরে একই দিনে ভারতের দুই সিদ্ধান্তে কার্যত বেকায়দায় পাকিস্তান। পাক পতাকাবাহী জাহাজ ভারতের সব বন্দরে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। ভারতে পণ্য না নামালেও নানা কারণে ভারতীয় বন্দর ব্যবহার করতে হয় পাকিস্তানের অনেক জাহাজকে। সেই অনুমতি বাতিলে এবার বড় সমস্যায় পড়ল পাকিস্তানি বাণিজ্য। এদিনই লাগু হয়েছে পাক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা। এবার শনিবারের জোড়া ধাক্কায় বড় সমস্যায় পাকিস্তানের অর্থনীতি। শনিবারের জোড়া ধাক্কা পাকিস্তানকে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। এবার পহেলগাম হত্যাকাণ্ডের জেরে একই দিনে ভারতের দুই সিদ্ধান্তে কার্যত বেকায়দায় পাকিস্তান। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। আশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এটা খুব বড় একটা ধাক্কা পাকিস্তানের। শনিবার দুটো পরপর সিদ্ধান্ত, মূলত বাণিজ্য মন্ত্রক, জাহাজ মন্ত্রক, এইসব মন্ত্রকের সঙ্গে যুক্ত সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্তে জানা গিয়েছিল যে পাকিস্তানের সমস্ত পণ্য ভারতে আমদানি বন্ধ করে দেওয়া হচ্ছে। যে কোনো পণ্য, সেটা পাকিস্তানের উৎপাদন হোক বা অন্য দেশে উৎপাদিত পণ্য, পাকিস্তানের রপ্তানিকারীরা যদি ভারতে রপ্তানি করতে চান, সেই সব পণ্য ভারতে আমদানি করা নিষিদ্ধ হচ্ছে। এবং এর ফলে বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। তার একটু পরেই জানা যায় যে পাকিস্তানের পতাকাবাহী সমস্ত জাহাজ ভারতের বন্দরে ঢুকতে পারবে না, এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবং এই নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের বহির্বাণিজ্য, অন্য দেশগুলোর সঙ্গে যে ব্যবসা বাণিজ্য তারা করে, তা বড়সড় সংকটে পড়বে বলে মনে করা হচ্ছে। কেননা পাকিস্তানের জাহাজ অনেক সময় ভারতীয় বন্দরে নোঙর করে। সেটা কেবলমাত্র ভারতে পণ্য নামাবার জন্য নয়, পণ্য নামানো তো নিষিদ্ধ হয়ে গেলই, এছাড়াও অন্যান্য নানা কারণে জাহাজগুলোকে বন্দরে নোঙর করতে হয়। ভারতীয় বন্দরে নোঙর করে পাকিস্তানের জাহাজ। সেটা যদি বন্ধ হয় তাহলে দূর দূরান্তে পাকিস্তানি পতাকাবাহী জাহাজের পাড়ি দেওয়া কার্যত একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেল। সেক্ষেত্রে পাকিস্তান থেকে যে সমস্ত জিনিস পণ্য অন্যান্য দেশে রপ্তানি হয়, পাকিস্তান রপ্তানি করে এবং তাদের অর্থনীতির একটা উল্লেখযোগ্য অংশ রপ্তানি বাণিজ্য, সেই সমস্ত ব্যাপারটা বড় সংকটে পড়ে গেল বলে মনে করা হচ্ছে। এর ফলে পাকিস্তানের যে উৎপাদন শিল্প, অর্থাৎ কল কারখানা ইত্যাদিতে যা উৎপাদিত হয়, পাকিস্তান খনিজ দ্রব্য সরবরাহ করে, রপ্তানি করে, পাকিস্তান কৃষিজ পণ্য রপ্তানি করে, পাকিস্তান আরো নানা ধরনের জিনিস রপ্তানি করে যেগুলো কমোডিটি, সার্ভিস নয়, কমোডিটি জাহাজে করে নিয়ে যেতে হয়। সেই সমস্ত বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় সংকট দেখা দিতে পারে। এর ফলে পাকিস্তানের কলকারখানায় কর্মসংকোচন হতে পারে, বেশ কিছু কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তানের কৃষি অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে। পাকিস্তানের কৃষকরা বড় সমস্যায় পড়ে সে দেশের সরকারের বিরুদ্ধে চলে যেতে পারেন। কেননা পাকিস্তানের সরকার পরিস্থিতিটাকে সামলাতে পারছে না বলেই অনেকে মনে করছেন। এক কথায় বলা যেতে পারে শনিবারের জোড়া ধাক্কায় টালমাটাল পাকিস্তান। অনেক সময় যেভাবে কথায় বলা হয় শনিবারের বারবেলার ধাক্কা, সেই ধাক্কায় কিন্তু পাকিস্তানের অর্থনীতি গুরুতর সংকটে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা।